আচ্ছা, শেয়ার বাজারের নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে ইলেকশন কিন্তু একেবারেই দাঁড়গোড়ায়। তো এক্ষেত্রে এই মুহূর্তে যে নেতা মন্ত্রী কিংবা প্রার্থীরা থাকে তাদের যে সম্পত্তির হিসেব নিকেশ কিন্তু ইলেকশন কমিশনকে দিতে হয় এবং সেটা কিন্তু জনসমক্ষে চলে আসে। তো ইদানিং আর কি যে নিউজটি আর কি খুব চর্চায় রয়েছে সেটা রাহুল গান্ধীকে নিয়ে। তো রাহুল গান্ধীকে সেটা নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, তিনি কোন পার্টির লোক। তো এক্ষেত্রে তার যে সম্পত্তির যেটা হিসেব নিকেশ আর কি দেওয়া হয়েছে, যেটা সামনে এসেছে, তাতে কিন্তু তার ইকুইটিতেও একটা বড় সড়ো পোর্টফোলিও রয়েছে। তো সেই পোর্টফোলিওতে কি স্টক রয়েছে আর কি, তো এগুলো সোর্সের মারফত খবর। কেউ বলে 25টা রয়েছে, কেউ বলে তারও বেশি রয়েছে, কেউ বলে 24টা রয়েছে। তো এই ভিডিওতে তার পোর্টফোলিওতে থাকা 24টা স্টকের পরিচয় করে নেব, যে কী ধরনের স্টক তার পোর্টফোলিওতে রয়েছে। তো এটা সবসময় কারো পোর্টফোলিওর খবর জানা, আর বিশেষ করে এ ধরনের ব্যক্তিত্বর পোর্টফোলিওর মানে খবর জানা, সেটা তো অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সেই স্টকগুলি দেখে নেব। মানে তার ইকুইটি ছাড়াও প্রচুর জায়গায় তার ইনভেস্টমেন্ট রয়েছে, মিউচুয়াল ফান্ড, গোল্ড, আদার অনেক কিছুতেই রয়েছে। তো যেহেতু এখানে ইনভেস্টমেন্ট ইকুইটি মানে শেয়ার বাজার নিয়ে কথা বলা হয়, তো শেয়ার বাজারে কোন কোন স্টক তার পোর্টফোলিওতে রয়েছে সেই স্টকগুলোকে আমরা দেখে নেব এই ভিডিওতে। তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা স্টক রয়েছে বাজাজ ফিনান্স লিমিটেড, যেটা আর মানে সকলেই জানেন যে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এবং এনবিএসপি সেক্টরের 1 নাম্বার স্টক, যেটা গত 1 বছরে 23% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 138% মতো রিটার্ন দিয়েছে। ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক, যার মার্কেট ক্যাপিটাল 4.5 লক্ষ কোটির কাছাকাছি। তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অ্যালকাইন কেমিক্যাল লিমিটেড। তো এটাও কেমিক্যাল সেক্টরে একটু মিড ক্যাপ ধরনের, একটু ছোট ধরনের কোম্পানি। তো এটারও কিন্তু এটা মাল্টিবেগার রিটার্ন দেওয়া কোম্পানি। তো এটার কে নিয়ে মাঝে মাঝেই কভার করা হয়। তো বর্তমানে একটু কারেকশনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও 5 বছরে 505% মতো রিটার্ন দিয়েছে, যার মার্কেট ক্যাপিটাল বর্তমানে 10,000 কোটির ওপরে রয়েছে। তো এরপরে যে স্টকটি তার পোর্টফোলিওতে রয়েছে সেটা হচ্ছে পেইন্ট সেক্টরের 1 নম্বর কোম্পানি এশিয়ান পেইন্ট। ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এবং বলতে গেলে মার্কেটের সেরা, মানে এই পেইন্ট সেক্টরের তো 50% মার্কেট শেয়ার, তার উপরে মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে। 2,77,00,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল। তো এটা একেবারেই দিগ্গজ স্টক একটা। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে দীপক নাইট্রেট। তো এটাকেও পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই, কেমিক্যাল সেক্টরে একেবারে ভীষণ পপুলার একটা স্টক, যেটা গত 1 বছরে 21%, 5 বছরে 724% মাল্টিবেগার রিটার্ন দিয়েছে। আর কেমিক্যাল স্টকগুলো তো কারেকশনে কনসলিডেশন ফেজে রয়েছে, আপনারা জানেনই, এগুলো নিয়ে কভারও করা হয়। 30,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। এরপরে তার পোর্টফোলিওতে যে স্টকটি রয়েছে ডিভিস ল্যাবরেটরি। তো এটা যে ফার্মা সেক্টরের একেবারে একটা মানে দিগ্গজ স্টক এবং একেবারে প্রথম স্টক আর কি, মার্কেট ক্যাপিটাল অনুযায়ী 99,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রায় 1 লক্ষ কোটির কাছাকাছি। গত 1 বছরে 28% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 116% মতো রিটার্ন দিয়েছে। এগুলো লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, এগুলো রিটার্ন তো এরকমই হয়। আর বর্তমানে তো বড়সড় কারেকশনে রয়েছে গোটা যে ফার্মা সেক্টরটাই। তো এরপরে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে ডাক্তার লাল পাথ ল্যাব। তো এটাও কিন্তু ভীষণ একটা পপুলার স্টক ফার্মা সেক্টরে, যেটা 1 বছরে 23% রিটার্ন দিয়েছে, 5 বছরে 120% রিটার্ন দিয়েছে। এটাও কারেকশনে রয়েছে, যার মার্কেট ক্যাপিটাল প্রায় 18,000 কোটির কাছাকাছি। তো এরপরে যেটা স্টক সেটা হচ্ছে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটাও কোনো অপরিচিত স্টক না, ভীষণ পপুলার স্টক, বর্তমানে 4,340 টাকায় চলছে। গত 1 বছরে নেগেটিভই রয়েছে, 5 বছরে 234% রিটার্ন, আর বড় সড়ো কারেকশনে চলছে। যেহেতু এই ধরনের স্টকগুলো আর কি, বিশেষ করে যে মিড ক্যাপ ধরনের বা ছোটো ধরনের স্টকগুলো প্রত্যেকটি কিন্তু বড় সড়ো কারেকশনে রয়েছে। গোটা সেক্টরটাই যেহেতু কারেকশনে রয়েছে, 13,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। তো যেগুলোই দেখছেন সবগুলোই কিন্তু পরিচিত, এগুলো কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করি মাঝে মাঝে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু একটু কমই আর কি এটা কভার করা হয়, যে গারোয়ারে টেকনিক্যাল ফাইবার্স লিমিটেড। তো এই কোম্পানির অনেকের কাছেই অচেনা মনে হতে পারে। তো এই কোম্পানি যা বিজনেস করে, এরা যে নেটগুলো থাকে, জালিগুলো থাকে, সেই জালি তৈরির ক্ষেত্রে কিন্তু এরা একেবারে লিডিং কোম্পানি। যে খেলাধুলায় ক্রিকেট খেলার সময় যে নেটগুলো ব্যবহার করা হয়, কিংবা টেনিস খেলার মাঝখানে যে নেটগুলো, ব্যাডমিন্টন খেলার মাঝখানে যে নেটগুলো, বা তারপরে ফিশিংয়ের জন্য যে নেটগুলো ব্যবহার করা হয়, এই ধরনের কিন্তু প্রোডাক্ট তারা তৈরি করে এবং এক্ষেত্রে কিন্তু বলতে গেলে তারা মার্কেট লিডার।
একটু ছোট ধরনের কোম্পানি, এটা 3360 টাকায় বর্তমানে চলছে। গত 1 বছরে 15% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 192% মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটি একটু মানে যেটাকে নিয়ে কমই আর কি চর্চায় থাকে যে স্টকটা, তো এটাকে কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন, স্টাডি করতে পারেন। তো এটাই একমাত্র এখন পর্যন্ত আর কি একটু অপরিচিত টাইপের বেরোলো। এরপরে যেটা স্টক রয়েছে জিএমএম ফোল্ডার লিমিটেড, তো এটাও কিন্তু ভীষণ পপুলার একটা স্টক। এটা গ্লাস লাইন ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার, ম্যাক্সিমাম মার্কেট শেয়ার কিন্তু এদের দখলে। 5 বছরে দেখুন 238% রিটার্ন, আর ইদানিং একটা কারেকশন বা কনসলিডেশন স্টেজে চলছে। এই স্টকের এই কোম্পানির যে ক্লায়েন্টগুলো সেগুলো কিন্তু কেমিক্যাল সেক্টরের আর ফার্মা সেক্টরের ক্লায়েন্ট বেশি হয়। তো দুটো সেক্টরই কিন্তু এখন ডাউনে চলছে, তো এক্ষেত্রে এদের বিজনেসও কিন্তু সেরকমই একটু ডাউনই চলছে। তো এটাও কিন্তু ভীষণ একটা সম্ভাবনাময় পপুলার স্টক একটা। তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা তো একেবারে সর্বপরিচিত মার্কেট লিডার কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তো এটা একেবারে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি। এটা গত 6 মাসে নেগেটিভে রয়েছে, গত 1 বছরে 10% মতো নেগেটিভ, 5 বছরে 31%। বহুত দিন ধরেই কিন্তু এটা ভীষণ কনসলিডেশন ফেজের মধ্যে ভীষণ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই কোম্পানি। তো এই কোম্পানি তো এফএমসিজি সেক্টরে রয়েছে, তো এটাকে নিয়ে কিছু বলার নেই। 5,33,000 কোটির মার্কেট ক্যাপিটাল, একেবারে লিডিং কোম্পানি। সে রিটার্নটা ইদানিং একটু কম দিচ্ছে। তো এরপরে যে স্টক রয়েছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড। তো এই ব্যাঙ্ক দ্বিতীয় নাম্বারে রয়েছে সম্ভবত, দ্বিতীয় নাম্বারেই হবে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী আর কি। বর্তমানে 1084 টাকায় চলছে। তো ব্যাংকের যে স্টকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই আইসিআইসিআই ব্যাংকের মধ্যে মানে গতিটা কিন্তু তুলনামূলক বেশি রয়েছে, যার মার্কেট ক্যাপিটাল বর্তমানে 7.5 লক্ষ কোটিও কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তো এটাও একটা ভীষণ ফান্ডামেন্টালি স্ট্রং এবং ভীষণ পপুলার স্টক। তো এরপরে যেটা স্টক রয়েছে তার ইনফোএস লিমিটেড। তো এটাও পরিচিত একটা স্টক, যেটা গত 1 বছরে 51% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 197% মতো রিটার্ন দিয়েছে, 73,000 কোটির মার্কেট ক্যাপিটাল। এটাও ফান্ডামেন্টালি স্ট্রং, ভীষণ শক্তিশালী একটা কোম্পানি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফোসিস লিমিটেড। তো এটাকে নিয়ে কিচ্ছু বলার নেই, যে আইটি সেক্টরের দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি এটা। তো এটাও কিন্তু বর্তমানে একটু কনসলিডেশন কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 1 বছরে কোনো রিটার্ন দেয়নি বললেই চলে, আর 5 বছরে 97% মতো রিটার্ন। তো যে স্টকগুলো আর কি এখন পর্যন্ত দেখা গেল প্রত্যেকটি কিন্তু চেনা পরিচিত স্টক, যেগুলো নিয়ে অহরহ কিন্তু কথাবার্তা হয়। এরপরে আইটিসি লিমিটেড রয়েছে, এটাও নিফটি 50 স্টক। এটাও যদি দেখেন গত 1 বছরে প্রায় মানে সেরকম রিটার্ন দেয়নি, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু বড়সড় একটা রিটার্ন দিয়েছিল, 5 বছরে 39% মতো রিটার্ন। দেখুন অনেক দিন কোনো রিটার্ন না দেওয়ার পর ইদানিং আর কি মোটামুটি 1.5-2 বছর হলো আর কি, 2022 থেকে কিন্তু একটা বড়সড় র্যালি দিয়েছে, যেটা 200 টাকার আশেপাশে ঘোরাঘুরি করতো, এখন প্রায় 427 টাকায় চলছে, যেটা কিন্তু হাই মেরেছিল প্রায় 500 টাকার কাছাকাছি। তো এটাও ভীষণ পপুলার এবং ভীষণ শক্তিশালী স্টক বাজারের মধ্যে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। তো এটাকে নিয়ে তো মাঝে মাঝেই কভার করা হয়, প্রচুর শক্তিশালী স্টক একটা, এবং আপাতত কিন্তু গ্রোয়িং মোডেই রয়েছে এই কোম্পানি। তো বর্তমানে 4,987 টাকায় চলছে, যার মার্কেট ক্যাপিটাল 1,46,000 কোটির কাছাকাছি। তো এরপরে যেটা স্টক তার পোর্টফোলিওতে রয়েছে মলটেক প্যাকেজিং। তো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু ভীষণ কিন্তু সম্ভাবনাময় একটা কোম্পানি। মানে স্মল ক্যাপের মধ্যে এতটাই শক্তিশালী এদের বিজনেস রয়েছে, যেটার মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেনশিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা বলে। আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কভার করা হয়, এই বিশেষ করে এই কোম্পানিটা একটা কিন্তু স্মল ক্যাপের মধ্যে ভীষণ একটা প্রিয় কোম্পানি, যেটার মার্কেট ক্যাপিটাল মাত্র 2,800 কোটির আশেপাশে আর কি। তো এটারও যদি রিটার্ন দেখুন 5 বছরে 236% মতো রিটার্ন, আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। এর ক্লায়েন্টগুলো তো প্রচুর ক্লায়েন্ট রয়েছে, মানে ম্যাক্সিমাম প্যাকেজিংয়ের ক্ষেত্রে এরা কাজ করে। তো এই পরে যেটা কোম্পানি রয়েছে একেবারেই পুরনো কোম্পানি মার্কেটের নেসলে ইন্ডিয়া লিমিটেড, যেটা 5 বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার আর কি, যেটা আর কি কোম্পানি লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, প্রচণ্ড শক্তিশালী, 2,45,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, 2539 টাকায় বর্তমানে চলছে।
তো এ ধরনের কোম্পানি যেগুলো মানে সবসময় আর কি এগুলো নজরে থাকে বা ফোকাসে থাকে, এই কোম্পানিগুলো সর্বপরিচিত এই কোম্পানিগুলো, এবং প্রত্যেকটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। পিডিলাইট ইন্ডাস্ট্রি এটাও তো কেমিক্যাল সেক্টরে একেবারে প্রথম দিকের কোম্পানি, মানে 1 নাম্বার বা 2 নাম্বারেই থাকে এই কোম্পানি। 5 বছরে 132% মতো রিটার্ন, অনেক দিন একটা কনসলিডেশন ফেজের মধ্যে থাকার পর কিন্তু সেই 3000-এর গন্ডি কিন্তু পেরিয়েছে। তো এই কোম্পানি মার্কেট ক্যাপিটাল 1.5 লক্ষ কোটির কাছাকাছি, তো এটাও খুব পরিচিতই একটা নাম। এরপরে যেটা কোম্পানি রয়েছে সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এই কোম্পানি অটো এনসিলারি বানায়, এটাই একটু কম পরিচিত আর কি তুলনামূলক। তো এটাও ইদানিং কিন্তু মোটামুটি যদি 5 বছরের হিসেবে দেখেন 90%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। গত 1 বছরে তেমন রিটার্ন দেয়নি, 20%-এর মতো। আর অল টাইম চার্টটা দেখলে অবশ্য লেফট টু রাইট উপরের দিকেই উঠছে, মানে অটো সেক্টরের যে চার্টগুলো আর কি তার সঙ্গে কিন্তু মিল রয়েছে এই কোম্পানি। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো এটাকেও পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই, মার্কেটের 1 নাম্বার কোম্পানি আইটি সেক্টরের, যার মার্কেট ক্যাপিটাল 14 লক্ষ কোটির ওপরে, বর্তমানে 3983 কোটি। তো ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং, ভীষণ শক্তিশালী একটা কোম্পানি, খুবই পরিচিত। তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। এটাও ভীষণ পরিচিত একটা নাম টাটা গ্রুপের, এবং খুব ভালো রিটার্ন দেওয়া কোম্পানি। লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, কিন্তু এর রিটার্ন কিন্তু মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলোর মতো। দেখুন 1 বছরে 45%-এর মতো রিটার্ন, 5 বছরে 242%-এর মতো রিটার্ন। তো এটাও একটা পরিচিত নাম এবং মার্কেটের খুবই ভরসাযোগ্য একটা কোম্পানি। 3,33,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট লিমিটেড, যেটা মুরুগাপ্পা গ্রুপের একটা ভীষণ পপুলার স্টক এবং ভীষণ শক্তিশালী একটা কোম্পানি। গত 1 বছরে 39%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 863%-এর মতো মাল্টিপিকার রিটার্ন দিয়েছে। 3600 টাকায় বর্তমানে চলছে, যার মার্কেট ক্যাপিটাল প্রায় 70,000 কোটির আশেপাশে। এরপরে যেটা স্টক তার পোর্টফোলিওতে রয়েছে সেটা হচ্ছে ভার্টোস অ্যাডভার্টাইজিং লিমিটেড। তো এই কোম্পানিটাও কিন্তু তুলনামূলক আর কি কম কোম্পানি, মানে পপুলার কোম্পানি এটা। তো এটার যদি আপনি রিটার্ন দেখেন, গত 1 বছরে 253%-এর মতো কিন্তু ভালো রিটার্ন দিয়েছে, 5 বছরে 933%-এর মতো কিন্তু বড় রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটিকে কমই আর কি কভার করা হয়, এটাকে স্টাডি করার দরকার রয়েছে। মার্কেট ক্যাপিটাল খুবই ছোট ধরনের কোম্পানি এই কোম্পানি। এরপরে যেটা আর কি সর্বশেষ স্টক রয়েছে সেটা হচ্ছে ভিনাইল কেমিক্যাল লিমিটেড। তো কেমিক্যাল সেক্টরে একটা স্টক, তুলনামূলক কম পরিচিত এটা স্টক। তো এই কোম্পানির তবু কিন্তু রিটার্ন খুব সুন্দর রয়েছে, 5 বছরে 418% রিটার্ন। তো এটা একটা মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, মানে এতগুলো 24টার মধ্যে এটাই কিন্তু একেবারেই মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। 748 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, বর্তমানে 408 টাকায় রয়েছে। তো ওভারঅল যেটা দেখলেন আর কি 24টা স্টক, প্রত্যেকটি মানে একেবারেই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং